মিছিল করে লালবাজারে গেলেও 1 ঘন্টার মধ্যে সেখান থেকে বেরিয়ে এলেন কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী। আগামী দিনে চিকিৎসকদের সমন পাঠানোর আগে 5 বার ভাববেন, কড়া বার্তা সুবর্ণ গোস্বামীর। সদর্থক ভূমিকা নিয়ে এগিয়ে আসুক পুলিশ, মন্তব্য কুণাল সরকারের। যে জিনিসটা কথাবার্তার মধ্যে সেরে ফেলা যায় সেই জিনিসটাকে লোককে সমন দিয়ে ইন্টিমিডেট করে জিনিসটাকে উত্তপ্ত করে কোনো লাভ নেই। আমাদের কনসার্ন যেটা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে অনেক জায়গায় ডিসকাশন হচ্ছে বলে ওনারা বলেছেন, আমাদের যে সামনটা সেটা আজকে ডিসমিস করে দিয়েছে পুলিশ। পুলিশি তলব পেয়ে মিছিল করে লালবাজারে গেলেও 2 চিকিৎসকের আইনজীবীদের আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পরে লালবাজারে 2 চিকিৎসকের আইনজীবীকে ঢুকতে দেয় পুলিশ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন চিকিৎসকদের আইনজীবী। আরজিকর মেডিকেলে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে অবসরপ্রাপ্ত চিকিৎসকেরা। 60-এর দশকে আরজিকর মেডিকেলে কাজ করে যাওয়া চিকিৎসকেরা অশক্ত শরীরে এগিয়ে এলেন আন্দোলনের সমর্থনে। পুলিশের হাতে গ্রেফতারির আশঙ্কা। এবার হাইকোর্টে দ্বারস্থ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। মামলা দায়েরের অনুমতি আদালতের, আগামীকাল শুনানি। তলব করে তৃণমূলের রাজ্যসভার সাংসদকে জোড়া নোটিশ। লালবাজারের অসুস্থতার কথা জানিয়ে সময় চেয়েছেন তৃণমূল সাংসদ, সূত্রের খবর। যদি অত্যাচার হয় তার বিরুদ্ধে কিভাবে বিক্ষোভ হতে পারে তার নমুনা দেখছি। অত্যাচার ধামাচাপা দেওয়ার চেষ্টা হলে আন্দোলন হবেই। এত বছরের রাজনৈতিক জীবনে এমন আন্দোলন দেখিনি। পুলিশের জোড়া সমনের পরেও নিজের অবস্থানে অনড় থেকে মন্তব্য সুখেন্দু শেখর রায়ের। এই আন্দোলনকে দেখে সবারই শিক্ষা নেওয়া উচিত যে যদি কোথাও অত্যাচার হয়, যদি কেউ সেই অত্যাচারকে যদি সেটাকে অন্য মুখে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধে কিভাবে বিক্ষোভ হতে পারে তার একটা নমুনা আমরা সম্প্রতি দেখছি। সুখেন্দু শেখরের পাশে থাকার বার্তা বিরোধীদের। দলে থাকতে হলে ডিসিপ্লিন সোলজার হতে হবে, প্রতিক্রিয়া ফিরহাদের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিত্তবান চাই না বিবেকবান চাই, বিবেক দেখানোতেই তাকে গ্রেপ্তার করবে, ওনার সাথে আছি। পার্টিতে যখন আছি আমরা একটা ডিসিপ্লিন সোলজার, সেটা মনে রাখতে হবে। আরজিকর মেডিকেলে প্রমাণ নষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণে বিজেপি। বাংলায় আইন শৃঙ্খলা নেই, পদত্যাগ করা উচিত বাংলার মুখ্যমন্ত্রীর। আক্রমণে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। एक मुख्यमंत्री जिसकी ये जिम्मेदारी है कि कानून व्यवस्था बना के रखें, वो हमारी बहन को बचा नहीं पाई, दरिंदों को पकड़वा नहीं पाई और उसके बाद एक मार्च निकालती हैं बेहूदगी का, बेशर्मी का। तो ये तो प्रमाण है कि आपको इस्तीफा तुरंत दे देना चाहिए। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও। মিছিলে সামিল আইনজীবীদের সবকটি সংগঠন। মিছিলে হাঁটলেন তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একসঙ্গে হাঁটলেন আইনজীবী ফিরদৌস শামীম, রিজু ঘোষাল, তরুণজ্যোতি তিওয়ারিরা। মুখ্যমন্ত্রীকে সিবিআই ডাকলেই সত্য সামনে আসবে, সেই দিনটা আসছে। আরজিকর কাণ্ড নিয়ে আক্রমণে দিলীপ ঘোষ। টিপি প্রথম ভুল স্টেটমেন্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন, তাকেও ডাকা উচিত। আমার মনে হয় ডাকতে ডাকতে যখন মুখ্যমন্ত্রীকে ডাকবে তখন সত্য সামনে আসবে, সেই দিনটা আসছে। এসব ছেদ রাজনীতি, এর কোনো অস্তিত্ব নেই। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা নিয়েছে। আমাদের আদালতের ওপর আস্থা আছে, যত তাড়াতাড়ি সম্ভব ন্যায় বিচার পাওয়া যায় সে বিষয়েই সচেষ্ট হওয়া দরকার, প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। এসব ছেদ রাজনীতি, ন্যায় বিচারটা তাড়াতাড়ি হয় সেই দিকে তাদের আদালতকেই অনুরোধ করতে হবে। সল্টলেকে সিবিআই দফতরে গেলেন কুণাল ঘোষ। আরজিকর সংক্রান্ত তথ্য দিতে সিবিআই দফতরে, দাবি কুণালের। জুনিয়র ডাক্তারদের দেওয়া তথ্য সিবিআইকে দিতেই সিজিওতে, দাবি তৃণমূল নেতার। যদিও কি বিষয়ে তথ্য স্পষ্ট করলেন না কুণাল। আরজিকর মেডিকেল কাণ্ডে প্রতিবাদী চিকিৎসকদের হুমকি তৃণমূল সাংসদের। অবরোধের নামে কেউ পুরুষ বন্ধু নিয়ে ঘুরতে গেলে এবার জনরোষ তৈরি হবে। অবরোধের নামে হাসপাতাল ঘিরবে গ্রামবাসীরা, তৃণমূল তখন বাঁচাতে যাবে না, হুঁশিয়ারি বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে তো অটোমেটিক হবেই। রাখি বন্ধনের দিন পরস্পরকে কালো রাখি পরিয়ে প্রতিবাদ আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের। কলেজ স্ট্রিটে পথচারী গাড়ির চালকদের রাখি পরালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। যাদবপুরে পথচারীদের হাতে রাখি বাঁধলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। আন্দোলনকারীদের আক্রমণ করতে গিয়ে এবার মহিলাদের কেশসজ্জা, জিন্স পরা নিয়ে কটাক্ষ তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহর। কিন্তু নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে তা প্রতিহত করার রাস্তা জানা আছে, হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। কড়া সমালোচনা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের। যারা জিন্স পরেন, যারা বয়কট চুল সেলুনে গিয়ে করেন বা চুল স্ট্রেট করেন, হাসিনাকে দেখে তোমাদের মুখে যদি হাসি ফোটে, সেই হাসি কি করে বন্ধ করে দিতে হয় তৃণমূলের নেতা কর্মীরা সেটা জানে।
ওনার বাড়িতে নিশ্চয়ই কোনো মা বোন নেই, তিনি কোন যুগে বাস করছেন? ওনাদের সাংসদরা বা ওনাদের এমএলএরা যে ধরনের জামা কাপড় পরে, যে ধরনের আধুনিকতা দেখায়, আজকে তিনি সেই সব কথা বলছেন। আরজিকর মেডিকেল কাণ্ডের প্রতিবাদে শনিবার মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে মিছিলে হাঁটা তৃণমূল নেতাই পরের দিন হাসপাতালে গিয়ে পেটালেন চিকিৎসককে। নার্সদের গালিগালাজ ও খুনের হুমকিও দেন বলে অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ঘটনা। অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘৃণ্য ঘটনা, পুলিশ ব্যবস্থা নেবে, অস্বস্তি রাখতে প্রতিক্রিয়া তৃণমূলের।